ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। আজও আমার বাগানে আপনাদেরকে নিয়ে আসছি, সেটা হলো রেণুবালার সাতবাগাল, যেটাকে আমরা বলে থাকি। এই বাগানের ভিডিও এর আগে আমি অনেকবার আপনাদের দেখিয়েছি। এই বাগানের বৈশিষ্ট্য হলো, আমি এই বাগানে সবসময় যে নার্সারি থেকে গাছগুলো কিনে এনে বাগান ভরাই সেরকমটা নয়। আমার রাস্তার আশেপাশে পথে চলতে যে সমস্ত গাছগুলো আমি দেখে থাকি, সেই চারা গাছগুলোই আমি আমার এই বাগানে নিয়ে আসি এবং প্রতিদিন যত্ন করে করে গাছগুলোকে বেড়ে ওঠাই। এখানে শুধু ফুলের গাছ, ফলের গাছ যে আসে তেমনটা নয়, এখানে আছে বিভিন্ন রকমের শিল্পকর্ম, যেমন আলপনা। আমি এখানে সুন্দর করে আলপনা করেছি। তারপরে বিভিন্ন রকমের স্কাল্পচার আছে। তারপরে আছে আমাদের যে রকম অনেক রকমের কাপড় থাকে না বাড়িতে, আমাদের হয়তো পুরনো শার্ট অথবা যে সমস্ত কাপড় পুরনো হয়ে গেছে, ওই কাপড়গুলো কেটে আমি কিভাবে আমার এই বাগানটা সাজিয়েছি সেটাই আপনাদের দেখাবো। আর এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এই রকমের শিল্পকর্মের সন্ধান আমি সহজেই আপনাদের দিতে পারবো। তো চলুন আমার সেই বাগানে আমি দেখি এবং কি কি ফুল ফুটলো সেটাই আপনাদেরকে দেখাবো। এটাই আমার সেই ছাদ বাগান। এখানের মজার বিষয় হলো বিভিন্ন রকমের পাখির ডাক। এরকম আমি পাখির জন্য খাবার রেখে দিই, সকালবেলা বিভিন্ন রকমের পাখি আসে আর এরকম ডাকতে থাকে। তো আমি আলপনা বলেছিলাম না, এই পাশে সেই আলপনাটা। আর এই উঠোনে আমি এরকম আলপনা করেছি, সুন্দর আলপনা। আর আলপনার এখানে জল দিয়ে বিভিন্ন রকম ফুল দিয়ে রাখি, খুব সুন্দর লাগে দেখতে। নয়নতারা আমার বাগানের সবচেয়ে প্রিয় ফুল এবং সবচেয়ে কম যত্নে বেঁচে থাকে নয়নতারা। আর যে এরকম বিভিন্ন রকমের ফুল ফুটেছে, শীতকাল তো চলে গেল। আর এই ফুলটার নাম ঠিক আমি জানি না, আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম। দুই রঙের ফুটেছে এবার, একটা হলো বেগুনি আর একটা হলো এর আগে যেটা দেখলাম সাদা। আর সবার প্রিয় ফুল হলো চন্দ্রমল্লিকা। আমার বাগানের এবার দুই রকমের ফুল ফুটেছে, একটা হলো হলুদ রং আর একটা হলো সাদা। আরও আছে গন্ধরাজ, অনেক বড় একটা ফুল ফুটেছে গন্ধরাজ, অনেক সুন্দর গন্ধ। এই চন্দ্রমল্লিকা ফুল নিয়ে আমার একটা ছোটোবেলায় খুব মজার একটা স্মৃতি আছে। আমি জীবনে প্রথম যখন এই চন্দ্রমল্লিকা দেখি, এটা ছিল আমাদের পাশের একটা গ্রাম মাতলাখালী। ওই গ্রামে একটা আপু ছিলেন, নাম হল হাওয়া। উনি ফুল গাছ লাগাতে ভীষণ পছন্দ করতেন। যেহেতু আমি ফুল গাছ লাগাতে পছন্দ করি, সেই জন্য ওনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তো ওনার বাগানে প্রথম চন্দ্রমল্লিকা ফুলটা দেখি, কিন্তু আমার বাগানে কোনো চন্দ্রমল্লিকা ছিল না। তো সেই জন্যে আমি যে ফুলটা মরে গিয়েছে চন্দ্রমল্লিকা, আমি চুরি করে ওই মরা ফুলটা নিয়ে আসছিলাম। আমি মনে করেছিলাম যে গাঁদা ফুলের মতনই হয়তো ওর ভিতরে একটা বীজ থাকবে, কিন্তু চন্দ্রমল্লিকার তো কখনো বীজ হয় না, আপনারা নিশ্চয়ই জানেন। আমি চুরি করে এখানে দিয়েছিলাম, কিন্তু কখনোই সেটার থেকে কোনো চারা হয় নাই। চন্দ্রমল্লিকা আসলে শিকড়ের থেকে চারা হয়। যাই হোক, এটা হলো নয়নতারা। নয়নতারাও আমার এখানে দুই রকমের নয়নতারাই আছে, একটা হলো গোলাপি আর একটা হলো সাদা রঙের। গন্ধরাজ, এই যে এই বললাম না, এই যে একটা গন্ধরাজ আছে, আরও কয়েকটা ফুল ফুটবে এই বসন্তে, হলো গন্ধরাজ ফুটবে। ভীষণ সুন্দর গন্ধ। এই যে কুড়ি চলে আসছে। গাছটা ততটা বড় নয়, দেখি কত বড় হয় গাছটা। আরও 5-6টা ফুল ফুটবে এই বসন্তে। এই ফুলগুলো ভীষণ সুন্দর। আমি এর আগে তো বললাম, ফুলটার নাম আমি জানি না, মনে হয় বিদেশি ফুল। দেখতে ভীষণ সুন্দর, কোনো গন্ধ নাই। এই বেগুনিটা প্রায় শেষের দিকে, আর সাদাটা এখনও ফুটছে, বেশ কিছুদিন ফুটবে। এই যে এইটা নয়নতারা, এই গাছটা আমি চুরি করে নিয়ে আসছিলাম। একবার মরেই গিয়েছিল, কিন্তু কয়েকদিন আগে ওটা চারাটা অন্য একটা টবে লাগিয়েছে, এখন ভীষণ সুন্দর, কয়েকদিন পরে ফুটবে। আর পাশে যে ডুমুর গাছটা দেখছেন না, ওইটা মাটি থেকে এমনি এমনি হয়ে গেছে, আমি কোনো যত্ন করে নেই, এমনি এমনিতেই গাছ হয়ে যাচ্ছে, হয়তো বড় হবে কোনো একদিন। আর ওই এই যে নীলকণ্ঠ বা অপরাজিতা, ভীষণ বড়, অনেক বড় একটা গাছ। এখন নীলকণ্ঠের সময় নয়, বর্ষাকালে ফুটে,
এখন গাছ আছে, মাঝে মাঝে ফুল ফুটছে দু একটা করে করে। আর কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম না আমার যে কাপড় কেটে কেটে ঠিক এইভাবে, এটা একটা স্মৃতি আছে, বিভিন্ন রকমের শার্ট, তারপর বাসার বিভিন্ন রকমের কাপড় যেটা ফেলে দিয়েছি সেইগুলো কেটে 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 এরকম করে আমি সাজিয়েছি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় এরকম থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। আর এক একটা ঘটনা আছে, কোনোটা গামছা, কোনোটা শার্ট, কোনোটা টাওয়েল, বিভিন্ন রকমের কাপড় কেটে 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 আমি এরকমের ডিজাইনটা করেছি। হাসনাহেনা, আমি ছোটোবেলায় শুনতাম হাসনাহেনা গাছে নাকি সাপ থাকে, কারণ এর গন্ধটা ভীষণ কড়া। সাপ আসে কিনা আমি জানি না। আমার বছরে 2বার করে ফুল ফোটে, 2বার না 3বার আমি জানি না। আমার এখানে গত মাসেই ফুলটা ফুটেছিল, যে এখনও কয়েকটা ফুল দেখা যাচ্ছে। আর এই কর্নারটারে যে সমস্ত গাছ ঘরের ভিতরে হয়, ছায়া পছন্দ করে, সে সমস্ত গাছ এইখানে আছে, আমার ভীষণ পছন্দের। যে এই নতুন নতুন পাতা আসছে, প্রত্যেকটা পাতায় আমার ভীষণ ভালো লাগে। এখানে একটু ছায়া জায়গায় লাগানো। আর ওই গাছটার কোনো রকম যত্ন করতে হয় না। ফুল ফুটেছে অবশ্য, বছরে একবার ফুল ফোটে ফাল্গুন মাসে, কয়েকদিন পরেই ফুল ফুটবে, কুঁড়ি চলে আসে 2টা গাছে, কয়েকদিন পরে ফুল দেখা যাবে। এই যে এটা পাতা, এক একটা পাতা হয়, দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বেলি ফুলের গন্ধ তো আপনারা নিশ্চয়ই জানেন, অনেক অনেক মজার, কয়েকদিন পরেই ফুল ফুটবে। গত বছর যে ফুলগুলো ফুটেছিল আমি ডালটা কেটে দিয়েছি, নতুন করে পাতা আসছে এই ফাল্গুন মাসে। আর এই গাছটা মটরশুঁটি, আমরা ঘরের যত রকম সবজির খোসা কেটে কেটে এখানে রাখি, এর ভিতর কয়েকটা মটর বীজ ছিল, ফুল বীজের থেকে গাছ চলে আসছে। আর এই তেঁতুল গাছটা ঠিক একই রকমের, সবজির ভিতর তেঁতুলের একটা বীজ ছিল, চলে আসছে। আর ফণিমনসা, এই গাছে আমি ছোটোবেলায় নাম লিখে রাখতাম, কিছুদিন পরে পার্মানেন্ট হয়ে যেত। আর এই যে ফুল ফুটছে, কয়েকদিন পরেই ফুল ফুটবে হয়তো ওই ফণিমনসাটায়, 2টা কুঁড়ি দেখতে পাচ্ছি, কয়েকদিন পরে ফুল ফুটবে। খুব একটা দেখা যায় না ফণিমনসার ফুল, কিন্তু আমার এখানে আমি দেখতে পাই মাঝে মাঝে, প্রতি বছরই ফুল আসে এই গাছটাতে, ফাল্গুন মাসে ফুল ফোটে এটার। রঙ্গন হলো বর্ষাকালে, আর এখানে প্রচুর রঙ্গন ফুল ফোটে। এখন যেহেতু রঙ্গনের সময় না, মাঝে মাঝে 2-1টা করে ফুল দেখা যাচ্ছে। তো কেমন লাগছে আমার ছাদ বাগান প্লিজ জানাবেন। এর আগে তো দিয়েছি, কিন্তু যারা নতুন আসছে তাদেরকে বলছি। আর এখানে আমার বললাম না, বিভিন্ন রকম শিল্পকর্ম থাকে, স্কাল্পচার থাকে, এরকমের আছে, ট্যাপা পুতুল আছে, তারপরে বুদ্ধ মূর্তি আছে, তারপর আরও অনেক রকমের শিল্পকর্ম এখানে আমি রেখে দিয়েছি। এই উঠোন, এইখানে আমরা সকালে, দুপুরে, সন্ধ্যায় সবসময় এসে বসে থাকি, ভীষণ ভালো লাগে। আপনি যদি আসতে চান, এখানে আপনাকে স্বাগত জানাচ্ছি, যে কোনো সময় ফোন করে চলে আসতে পারেন আমার এই বাগানটাতে। এই পাখিগুলো গত মাসে আমি একটা মেলায় গিয়েছিলাম, আমাদের রাজবাড়ির নলিয়ার মেলা, ওইখানে থেকে এই পাখিগুলো নিয়ে আসছি, বিভিন্ন রকমের মাটির পাখি। তো দেখতে আমার ভীষণ ভালো লাগে, এখানে আমি রেখে দিয়েছি। আর এই স্কাল্পচারটা অসীম হালদার ওর বানানো, আমাকে দিয়েছিল আমার এই বাগানের জন্যে, আমি এখানে রেখে দিয়েছি। আর আমার প্রিয় ফুল নয়নতারা, সকালে এরকমের জল দিয়ে রেখে দিই, সতেজ লাগে দেখতে। এখানে আমি মোমবাতি রাখি সন্ধ্যার দিকে, সন্ধ্যায় এখানে মোম রেখে দিই। আর এই প্যাঁচাটা আমি বেঙ্গল ফাউন্ডেশন, এখানে একটা মেলা হয়েছিল, সোলার প্যাঁচা, কি সুন্দর লাগছে, তেঁতুল গাছে প্যাঁচা বসে আছে, আমার ভীষণ পছন্দের প্যাঁচাটা। এইখানে এই তেঁতুল গাছটা বড় হয়ে গেছে, প্যাঁচাটা বসে আছে, সব কিছু মিলে আমার অত্যন্ত পছন্দের একটা জায়গা আমার রেণুবালার ছাদ বাগান। এখানে কোনো কিছুই কিন্তু দামি দামি নয়, সমস্ত কিছু ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আমি সুন্দর করে কম্পোজিশনটা করেছি।
তো কেমন লাগলো আমার ছাদ বাগান প্লিজ জানাবেন। আর যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন শিল্পের সন্ধান এবং আমার বাগান পরবর্তীতে কীরকম হয় সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন।